আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার প্রোডাক্টগুলো প্রি অর্ডারে সেট করতে পারবেন। অলরেডি আমরা ওয়েবসাইটে যে ডেভেলপমেন্ট প্রসেস ব্যাকএন্ডে আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি। এখন শুধুমাত্র আপনি প্রোডাক্টগুলো প্রি অর্ডারে সেট আপ করে দিবেন, এতটুকুই শুধু। তো চলুন তাহলে আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনাদের অল প্রোডাক্টসে চলে আসতে হবে। ওয়েবসাইটে ব্যাকএন্ডে যখন আপনারা ঢুকবেন, ঢোকার পরপরই আপনারা ওয়েবসাইটে প্রি অর্ডার অপশনটা দেখতে পাবেন না, ভিতরে একটু যেতে হবে, তার জন্য অল প্রোডাক্টে চলে আসতে হবে। অল প্রোডাক্টে আসার পর আপনি যদি কোনো এক্সিস্টিং প্রোডাক্টকে প্রি অর্ডার সেট করতে পারবেন অথবা নতুন প্রোডাক্ট প্রি অর্ডারে সেট করতে পারবেন। তো ধরেন আমি উদাহরণস্বরূপ একটা এক্সিস্টিং প্রোডাক্ট আমি প্রি অর্ডারে সেট আপ করে দেখাই। তো এটা মেবি ডেমো অর্ডার ছিল, এটা আমি সেট করছি। এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। এখানে আসার পর জাস্ট ইনভেন্টরি নামে আমাদের একটা অপশন পাবো, এই যে প্রোডাক্টের ডেটা অপশনে। এখানে আসার পর দেখেন প্রি অর্ডার। তো আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনার এই প্রোডাক্টটা প্রি অর্ডারে সেট হয়ে যাবে। অ্যান্ড দেন একটু নিচে আসলে দেখবেন যে এখানে ডেট, মানে প্রি অর্ডারটা মূলত যে হ্যাঁ আমাদের একটা প্রোডাক্ট এখন নাই, ফিউচারে আসবে, সেটাই তো বোঝায়, তাই না? তো সেই ক্ষেত্রে এটার একটা ডেট ডিফাইন করতে হবে যে কবে আমাদের প্রোডাক্টটা ইনভেন্টরি মানে স্টোরে অ্যাভেলেবল হবে তার জন্য। তো সেই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল হিসেবে ডেট সিলেক্ট করে দিলাম নেক্সট মান্থের 3 তারিখে। আবার এখানে চাইলে আপনি লিমিট করে দিতে পারেন যে এই প্রি অর্ডার সর্বোচ্চ একটা অর্ডারে কয়টা অর্ডার করতে পারবে, মানে একই ব্যক্তি অনেক সময় কোয়ান্টিটি 2-3টা সিলেক্ট করে দেয় না, তো আপনি চাইলে এখানে লিমিট করে দিতে পারেন যে 1 পারসন 1 অর্ডার অ্যাকসেপ্টেড, তার জন্য এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন যদি চান, আর যদি না চান সেটা অপশনাল রাখতে পারেন। তো আবার এইখানে আরেকটা আছে যে স্টক, আপনাদের স্টকে কয়টা আছে সেটা একটা কোয়ান্টিটি এখানে ডিফাইন করে দিতে পারবেন। তো এই দুইটা কাজ করলেই আপাতত হয়ে যায়, এটা প্রি অর্ডারে সেট হয়ে যাবে এবং কবে আপনাদের স্টোরে প্রোডাক্টটা আসবে তার একটা ডেট, এই দুইটাই মূল বিষয়। ঠিক আছে, এটা নতুন প্রোডাক্টের ক্ষেত্রেও যে এক্সিস্টিং প্রোডাক্টের ক্ষেত্রেও তাই। আপনি আমি এক্সিস্টিং প্রোডাক্টটা একটু শেষ করি, দেন নতুন প্রোডাক্টটা আমি দেখাবো। আমি অ্যাজ এ কাস্টমার জাস্ট লিঙ্কটা এখান থেকে কপি করে নতুন একটা ট্যাব, আমি এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে জাস্ট প্রোডাক্টটা ভিউ করি। দেখেন না আমাদের প্রোডাক্টটা এখানে চলে এসেছে, জাস্ট বাটনটাও এখানে চলে এসেছে প্রি অর্ডার নামে। তো আপনারা যদি চান যে না বাটনটার টেক্সটটাকে রিপ্লেস করবেন, তাহলে আমাদেরকে জানালে যেটা রাখতে চাচ্ছেন সেটা এখানে আমরা দিয়ে দিব। তো উদাহরণস্বরূপ আমি এটাকে প্রি অর্ডার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে একটা কার্ডে অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি কার্ডটা উপরে ক্লিক করলাম, ভিউ কার্ডের উপরে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোয়ান্টিটি সব কিছু চলে এসেছে। এখানে দেখেন আমি চাইলে কোয়ান্টিটিটা বাড়াইতে পারি, কমাইতে পারি, অটোমেটিকলি আমার কোয়ান্টিটি আপডেট হয়ে গেল। দেন আমরা প্রসিড টু চেক আউট অপশনে চলে আসি। তো সিমিলারভাবে এখন কাস্টমার এখানে সব কিছু অর্ডার দিতে পারবে। তো এটাই মূলত আমাদের প্রি অর্ডারের মেইন সিস্টেম। সিমিলারভাবে আপনারা চাইলে নতুন প্রোডাক্টটাকেও প্রি অর্ডারে অ্যাড করতে পারবেন। তো জাস্ট সব কিছু দেবেন, দেয়ারফর সেমভাবে আপনার ইনভেন্টরিতে আসবেন। আমি আরেকটু যাই, ইনভেন্টরিতে আসার পর এখানে এই যে এখানে অর্ডারটা চেক মার্ক দিয়ে দিলে এটা প্রি অর্ডারে সেট হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি চাইলে যে এটা আউট অফ স্টক আপনাদের স্টকে আছে কিনা সেটা আপনারা এখানে বলে দিতে পারবেন, এই যে এখানে। তো এটা হচ্ছে মূল বিষয়। আবার চাইলে আপনারা এখানে ডেট ফিক্সড করে দিতে পারেন যে কোন ডেটে সেলটা শুরু হবে। হ্যাঁ, এটা কোন ডেটে আপনারা কোন প্রাইসে সেল কী বৃত্তান্ত, এখানে ডেটটাও ডিফাইন করে দিতে পারবেন। তো এটা মানে এই বিষয়টা হচ্ছে নর্মাল প্রোডাক্ট অ্যাড করার বিষয়, কিন্তু এখানে নতুন বিষয়টা হচ্ছে যে প্রি অর্ডার, যেটা আমি এইমাত্র দেখালাম। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।